আমাদের গ্রামের নাম কালীপুর। ঢাকা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পদ্মার কাছে একটা ছোট গ্রাম। সেখানে একটা পুরনো কুয়ো আছে, গ্রামের ঠিক মাঝখানে, বটগাছের নিচে। লোকে বলে ওই কুয়োটা 1947 সালের দাঙ্গার সময় অনেক রক্ত খেয়েছে। তারপর থেকে ওটা কখনো শুকায় না। আর চাঁদনি রাতে কুয়োর ভিতর থেকে একটা মেয়ের গান শোনা যায়। আমার নাম রহিম। আমি তখন ক্লাস 10-এ পড়ি। গ্রামে গরমের ছুটিতে এসেছে দাদুর বাড়িতে। দাদু বলতেন, রাত 10টার পর ওই কুয়োর কাছে যাস না, যারা গেছে তারা আর ফেরেনি। কিন্তু ছেলে তো জানেন, নিষেধ করলে বেশি ইচ্ছে হয়। সেদিন ছিল পূর্ণিমা, আকাশের চাঁদ যেন হাসছিল। আমি আর আমার 2 বন্ধু, মিন্টু আর সোহেল, রাত প্রায় 11টায় চুপি চুপি বেরিয়ে পড়লাম। হাতে একটা টর্চ আর একটা লাঠি। কুয়োর কাছে যেতেই একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। গরমের রাতেও গায়ে কাঁটা দিয়ে উঠল। বটগাছের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছিল। মিন্টু হাসতে হাসতে বলল, দেখি তো কোন মেয়ে গান গায়। সে কুয়োর কিনারায় ঝুঁকে পড়ে টর্চ জ্বালালো। হঠাৎ খুব মিষ্টি, খুব করুণ একটা গান ভেসে এলো কুয়োর ভেতর থেকে। গানটা শুনে আমাদের 3 জনেরই বুক ধড়ফড় করে উঠল। কিন্তু কৌতূহল বেশি। সোহেল বলল, আর একটু কাছে যাই। আমরা 3 জন কুয়োর খুব কাছে গিয়ে দাঁড়ালাম। টর্চের আলো ফেলতেই কুয়োর পানিতে একটা মেয়ের মুখ ভেসে উঠল। সাদা শাড়ি, লম্বা চুল, চোখ দুটো যেন কালো গর্ত। সে সরাসরি আমাদের দিকে তাকিয়ে হাসল। আর হাসিটা খুব ধীরে ধীরে বড় হতে লাগলো। অনেক বড়, অস্বাভাবিক বড়। মিন্টু চিৎকার করে উঠল, পালা! কিন্তু পালাতে পারলাম না। হঠাৎ কুয়ো থেকে একটা ভেজা ঠান্ডা হাত বেরিয়ে এসে মিন্টুর পা ধরে ফেলল, টেনে নামাতে লাগলো। আমরা 2 জন মিন্টুকে ধরে টানাটানি করছি, কিন্তু শক্তি যেন কমে আসছে। মিন্টু কাঁদতে কাঁদতে বলছিল, ভাই আমারে ছাড়, আমি আর আসবো না, ছাড়। শেষমেশ আমরা 2 জন কোনো মতে মিন্টুকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে দিলাম। পিছনে শুধু সেই করুণ গানটা ভেসে আসলো, আর একটা হাসি। পরদিন সকালে মিন্টু জ্বরে পড়ে গেল। তার পায়ে 5টা কালো দাগ, ঠিক আঙ্গুলের ছাপের মতো। ডাক্তার এসে বলছেন কিছু হয়নি, কিন্তু আমরা জানতাম। তারপর থেকে প্রতি চাঁদনি রাতে মিন্টু ঘুমের মধ্যে উঠে বসে বলতো, কুয়োয় যেতে হবে, সে ডাকছে, আমাকে নিয়ে যাবে বলছে। একদিন রাতে মিন্টু উধাও হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোক কুয়োর কাছে গিয়ে দেখল, কুয়োর পানিতে মিন্টুর জামাটা ভাসছে, আর পানির নিচে 2টো চোখ তাকিয়ে আছে, একটা মিন্টুর আর একটা সেই সাদা শাড়ি পরা মেয়েটার। দাদু বলছিলেন, ওই কুয়োতে যে একবার ডাক শুনে, সে আর কখনো পুরোপুরি ফিরে আসে না। একটা অংশ সবসময় ওখানেই থেকে যায়।